ওখানে? ও বাবা, বাবা পুতুল নিয়ে দাও না বাবা, আমার পুতুল নিয়ে খেলতে খুব ভালো লাগে, এনে দাও না। হ্যাঁ মা, তুমি খেয়ে নাও, তোমাকে আমি অনেক পুতুল এনে দেবো। এইভাবে আর তো দেখা যায় না মেয়েটাকে, দিনকে দিন যা অবস্থা হচ্ছে ওর। কিছু একটা করো না তুমি। কি আর করব, এত কিছু তো করলাম, কোনো কাজই হলো না। দেখো শেষ পর্যন্ত কি হয়। আমি কি বলি, ওই শিনুর মা বলেছে বড় মসজিদের পাশে কোন এক ওঝা বসে, তার তাবিজ নাকি খুব কার্যকরী। একবার চলো না ওকে নিয়ে। এসবে আমার আর বিশ্বাস হয় না। এত কিছু করার পরেও যদি মেয়ে সুস্থ না হয়, তাহলে এখন আর করে খাক সুস্থ হবে? তবুও তুমি বলছো যখন, একবার যোগাযোগ করেই দেখো। চারুলতা প্রথম দিক থেকে এমন ছিল না, কিন্তু তার জীবনে এমন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যার জন্য চারুলতার জীবনটা ছারখার হয়ে যায়। সেই ঘটনাটি আপনাদের অন্য একটি পর্বে শোনানো হবে। সেদিন শুক্রবার চারুলতা ও তার মা দুজনে বেরিয়ে পড়ল সেই বড় মসজিদের সামনে বসে থাকা সেই ওঝার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মা, মা, ও মা, আমরা কোথায় যাচ্ছি মা? আরে আমরা ঘুরতে যাচ্ছি, তুই তো ঘুরতে যেতে ভালোবাসিস তাই না? হ্যাঁ মা, আমার খুব ঘুরতে যেতে ভালোবাসে, খুব মজা হবে, আমরা অনেক ঘুরবো। জুমার নামাজ শেষ হতেই চারুলতা ও তার মা পৌঁছে গেল সেই বড় মসজিদের সামনে ওঝার বাড়িতে। আল্লাহ, বস মা, এখানে বস। পীর বাবা, আমার মেয়ের থাক, কিছু বলতে হবে না তোকে, যা জানার আমি জেনে গিয়েছি। তোর মেয়ের সমস্যার জন্য এখানে এসেছিস, তাই না রে? হ্যাঁ পীর বাবা, আপনি কিছু করুন। অনেক ওঝাবদ্যি দেখিয়েছিস, কিন্তু তোর মেয়ে সুস্থ হয়নি, তাই না রে? হ্যাঁ পীর বাবা। সঠিক জায়গায় এসেছিস, এখানেই তোর মেয়ে সুস্থ হবে। তবে তোর মেয়ে কঠিন রোগে ভুগছে, তোর মেয়েকে বাঁচানো খুব মুশকিল। হয়তো একটু লেট করেছিস, কিন্তু টাইম মতোই এসেছিস। পীর বাবা জানেন তো, রাত্রে যখন আমরা সব ঘুমিয়ে পড়ি, ও একা একা বাইরে গিয়ে মাটি দিয়ে খেলে, আবার কার সঙ্গে বেশ কথা বলে। এইগুলো নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় রয়েছে। এমনকি একদিন একদম ছাদের কোণে বসে পা দুলাচ্ছিল। হ্যাঁ বুঝেছি, চিন্তা করিস না, তোর মেয়ে খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, এর জন্য তোকে কঠিন পরীক্ষা দিতে হবে। তুই কি প্রস্তুত? হ্যাঁ আমি প্রস্তুত। তোর মেয়েকে খাব্বিস জিনে ধরেছে। যখনই তোর মেয়ের শরীরে ওই খাব্বিস জিন ভর করে, তখনই ওর মাথায় কোনো কিছু কাজ করে না। এটা কি ভেবে দেখেছিস? তোরা তো শুধু ডাক্তার দেখিয়ে গেছিস আর ছোট ছাটা ওঝা দেখিয়ে গেছিস। এই খাব্বিস জিন যাকে ধরে, তার ভিটে মাটি চাটু করে দেয়। শোন, আমি তোকে একটা তাবিজ দেব, কিন্তু এই তাবিজটা পড়ার জন্য নয়। এই তাবিজটা সদ্য কবর দেওয়া, কবরে গিয়ে পুঁততে হবে। তুই কি পারবি? একটাই রাস্তা। হ্যাঁ বলুন। নে, এই তাবিজটা নে, বাড়ি গিয়ে তোর স্বামীকে বলবি রাতে 12টার পর সদ্য কবর দেওয়া কবরে এই তাবিজটা গিয়ে পুঁতে দিতে বলবি। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। ঠিক আছে, তবে সাবধান, এই তাবিজটা পোতার পর যখন তোর স্বামী ফিরে আসবে, যেন পেছন ঘুরে না তাকায়। ওই খাব্বিস জিন বিভিন্ন মানুষের রূপ ধারণ করতে পারে, তোরই পরিবারের কারো রূপ ধারণ করে পেছন থেকে ডাক দেবে, যেন তোর স্বামী পেছনে ভুলেও না তাকায়। যদি তাকায় তবে তোর স্বামীর বিপদ হবে। হক আল্লাহ, যা, আল্লাহর কাছে দোয়া করি তোর মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। চারুলতার মা বাড়িতে এসে তার বাবাকে এই সব কথা খুলে বলল। ওঝার কথা অনুযায়ী চারুলতার বাবা সেই তাবিজ পুঁততে সেদিনই রাত 12টার পরে বেরিয়ে পড়ল পাশের গ্রামের কবরস্থানে।
সেখানে একটা সদ্য কবর দেওয়া কবরের সামনে গেল। যাক, কষ্টসৃষ্ট করে তাবিজটা তো পুঁতে ফেলেছি। এখন দেখার বিষয় আমার মেয়েটা যদি সুস্থ হয়ে যায় তো ওপর আল্লাহর কাছে আশীর্বাদ থাকবে। যাক, পোতা হয়ে গেছে, যাই হোক করে কাজটা কমপ্লিট হলো। যাই, এবার বাড়ির দিকে যাই, দেখি সকালে কি হয়। মেয়েটা যদি সুস্থ হয় তো খুবই ভালো হবে। বাবা, বাবা, চারুলতা, কে পেছন থেকে? আমি তো চারুলতা ডাকলো, কোথায় সে? চারুলতা, তুই এখানে কেন? চারুলতা, এখানেই গন্ডগোলটা করে ফেললো চারুলতার বাবা। সে ভুলবশত পেছনে তাকিয়ে ফেললো। সে ভাবলো যে তার মেয়ে হয়তো পেছন থেকে তাকে ডাকছে। এরপর যখন সকাল হলো তখন দেখা গেল চারুলতা সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার বাবা চারুলতার মতো পাগলামি করছে।